A17K box, smartphone, 10 ওয়াটের চার্জার, মাইক্রো ইউএসবি কেবল, সিম রেজিস্টার পিন, ওয়ারেন্টি কার্ড, টিপিইউ কেস। দিস ইজ Oppo A17K। আজকের ভিডিওটা হবে হচ্ছে এটার ভালো মন্দ সবকিছু নিয়ে, এন্ড এই ফোনটার প্রাইস হচ্ছে 12,990 টাকা। এছাড়া আপনার ফোনটাতে পাবেন 3GB র্যাম, 64GB রোম, 5000 mAh ব্যাটারি, আরো থাকছে মিডিয়াটেকের G35 প্রসেসর। সো এই ধরনের কি কি ভালো আছে এন্ড খারাপ আছে, কারা কিনবেন এই ফোনটা, সো যদি জানতে চান তাহলে অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে আই হোপ এটা নিয়ে আপনাদের যত কনফিউশন আছে সবগুলো দূর হয়ে যাবে। এন্ড যারা যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন এন্ড লাইকটা করেন, তাহলে খুব তাড়াতাড়ি আরো নতুন নতুন ভিডিও আসবে। ফার্স্টে যদি কথা বলি আমরা হচ্ছে এই ফোনের ডিজাইনের ব্যাপারে, তাহলে বলতে হয় বর্তমান সময় বা হচ্ছে 2022 সালে যতগুলো বক্সি শেপের ফোন আসছে, সো ওগুলোর মতোই একটা ডিজাইন এটা ক্রিয়েট করছে। এন্ড এটাতে কিন্তু ব্যাক সাইডে পেয়ে যাবেন ওয়ান ক্যামেরা এন্ড হচ্ছে একটা সিঙ্গেল ফ্ল্যাশ লাইট। সো এটা বক্সি শেপ হওয়ার কারণে অন্যান্য যে ফোনগুলো আছে ওগুলোর মতোই মনে হয়। এন্ড এটা বিল্ড কোয়ালিটি টোটালি প্লাস্টিক বিল্ডে তৈরি করা হয়েছে এই ফোনটা। এটা ব্যাক সাইডে সিঙ্গেল ক্যামেরা না ইউজ করে যদি ডুয়াল ক্যামেরা ইউজ করতো তাহলে অনেক বেশি দেখতেও সুন্দর লাগতো। এন্ড তাছাড়া হচ্ছে যে ফ্ল্যাশ লাইটটা আছে, এইটাকে যদি একটা ক্যামেরা বাম্পের ভিতরে দিয়ে দিত তাইলেও কিন্তু এটাতে অনেক বেশি প্রিমিয়াম ফিল হইতো। তবে এছাড়া এই ফোনটাকে দেখতে যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম মনে হয়। এই ফোনটা রাইট সাইডে আসলে পেয়ে যাবেন হচ্ছে পাওয়ার বাটন এবং তার উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং তার উপরেও পেয়ে যাবেন হচ্ছে ভলিউম বাটন এন্ড যেটাতে আপ এন্ড ডাউন আপনারা করতে পারবেন। এন্ড নিচের দিকে আসলে দেখতে পারবেন 3.5mm ইয়ারফোন জ্যাক, তার পাশাপাশি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, তার পাশাপাশি হচ্ছে একটা মাইক। এন্ড ফোনটা লেফট সাইডে আসলে আপনারা দেখতে পারবেন এখানে দুইটা সিম কার্ড ইউজ করার পাশাপাশি কিন্তু একটি ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। উপরের দিকে একদমই ফাঁকা আছে, উপরের দিকে কিছুই থাকতেছে না। এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 12 ব্যবহার করা হয়েছে এবং তার পাশাপাশি কালার ওএস 12.1 ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন আপনারা 3GB র্যাম এবং হচ্ছে 64GB রম। সো এই ফোনটাতে যে রম থাকতেছে এটা কিন্তু অনেক ভালো। সো আপনাদের স্টোরেজ নিয়ে যাদের হচ্ছে 32GB খুব ইজিলি ফুল হয়ে যায় তারা কিন্তু খুব একটা প্যারা খাবেন না, এন্ড তারা এটা ইউজ করে কিন্তু অনেক ভালো পরিমাণে মজা পাবেন। স্টোরেজ নিয়ে কোনো ধরনের আপনাদের কমপ্লেইন থাকবে না। তবে হ্যাঁ, এখানে কিন্তু র্যাম হিসেবে পাচ্ছেন 3GB। সো এই জায়গায় যদি 4GB র্যাম হতো তাহলে আর একটু বেটার হতো। তবে হ্যাঁ, আমরা কিন্তু এখানে 3GB র্যামের পাশাপাশি আরো 4GB র্যাম এক্সটেন্ড করার সুযোগ পাচ্ছি। যদি র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে হয় তাহলে একসঙ্গে 5 থেকে 7টা অ্যাপস আপনারা খুব ইজিলি এটাতে ইউজ করতে পারবেন। বাট যদি আপনারা 10টা কিংবা হচ্ছে 12টা অ্যাপস একসঙ্গে ইউজ করতে চান তাহলে একটু লেটেন্সি দেখা পাবেন এন্ড কিছুটা ফোন স্লো কাজ করবে। এছাড়া হচ্ছে অ্যাপ ওপেনিং এন্ড হচ্ছে ক্লোজিং টাইম এই সবগুলাই কিন্তু একদম পারফেক্ট ছিল 13,000 টাকার প্রাইস হিসেবে। এই ফোনটিতে থাকছে 6.56 ইঞ্চির IPS LCD প্যানেলের একটি ডিসপ্লে। এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে পান্ডার একটা প্রোটেকশন। সো এটা আই হোপ আপনাদেরকে ভালো একটা সাপোর্ট দিতে পারবে। এই ফোনটিতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেটি দিয়ে আপনি খুব ইজিলি ইনডোর এন্ড হচ্ছে আউটডোর ডে লাইটে ইউজ করতে পারবেন, কোনো ধরনের লো লাইটের ঘাটতি পাবেন না। এছাড়া যদি আপনি হচ্ছে একদম ডিরেক্ট সানলাইটে ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু কিছুটা ঘাটতি পাবেন। সো এর ডিসপ্লেতে কিন্তু কোল্টন ইউজ করছে, যার ফলে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে আপনাকে বেটার একটা সার্ভিস দিবে। সো কন্টেন্ট ওয়াচিং করেও কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে মজা পাবেন। এছাড়া আপনারা ভিউ অ্যাঙ্গেল নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না, এন্ড ভিউ অ্যাঙ্গেল গুলো কিন্তু একদম অ্যাকুরেট ছিল। সো সেই ক্ষেত্রেও বলা যায় যে এই ফোনের ডিসপ্লের কোয়ালিটি একদম 100তে 80 পাওয়ার মতো অবস্থা। তো আপনারা যদি এই ফোনের ব্যাক সাইডে আসেন তাহলে দেখতে পারবেন এখানে সিঙ্গেল একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মেগাপিক্সেল হচ্ছে মাত্র 8 মেগাপিক্সেলের। সো এখানে যদি 8 মেগাপিক্সেল ইউজ না করে 13 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা ইউজ করতো তাহলেও কিন্তু আমরা এর থেকে আরো বেটার ছবি পেতাম। বাট এখানে কোনো প্রোডাক্ট মোড নাই, তার পাশাপাশি হচ্ছে ডেপথ সেন্সর নাই। সো এখানে মাত্র একটা 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা দেওয়া আমার কাছে এটা Oppo এখানে কিন্তু ক্যামেরাতে তেমন একটা টাকা পয়সা খরচ করে নাই। সো এখানে আরেকটু বেটার আমরা চাই। এন্ড এটা দিয়ে কিন্তু অনেকগুলো ছবি তুলছি। সো ওই ছবিগুলোর কোয়ালিটি কেমন ছিল আপনারা একটু দেখে আসেন। আপনারা যদি এই ফোনটির ফ্রন্টের দিকে আসেন তাহলে দেখতে পারবেন এখানে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এন্ড সেলফি ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু আমি অনেকটাই হতাশ হয়েছি। এন্ড এখানে কিন্তু যদি 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করতো তাহলে আই থিঙ্ক আরো বেশি বেটার হতো। বাট এখানের ক্যামেরার কোয়ালিটি তেমনটাও ভালো না। তো এগুলার ডে লাইটে মোটামুটি মানে ছবি আপনাকে দিতে পারলেও লো লাইটে বা নাইটে কিন্তু একদম বাজে ছবি আসে। তো ওইগুলো খুব একটা কাজের না। তো ওভারঅল যদি আমি এই ক্যামেরা নিয়ে বলি, ফ্রন্ট ক্যামেরা এন্ড ব্যাক ক্যামেরা, তাহলে আমার মতে এখানে কিন্তু আরো একটু বেটার করার সুযোগ ছিল। সো 13,000 টাকা দিয়ে কিন্তু এর থেকে অনেক বেটার ক্যামেরা আমরা পেয়ে যাই। এই ফোনটিতে থাকতেছে মিডিয়াটেকের G
G35 চিরচেনা একটা প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু আমরা Oppo, Vivo, Samsung এসব কোম্পানিতে কিন্তু অনেক অনেক ইউজ হইতে দেখছি। সো এটার কোয়ালিটি কেমন আই হোপ আপনারা অলরেডি জানেন। তো এটা দিয়ে যদি আপনি গেম প্লে করতে চান সেক্ষেত্রে কিন্তু যেগুলো নর্মাল বা হচ্ছে 2D গেম আছে সেগুলো কিন্তু আপনি খুব ইজিলি রান করতে পারলেও পাবজি বা হচ্ছে ফ্রি ফায়ার এই ধরনের 3D গেমগুলো কিন্তু আপনি 1 ঘন্টা বা হচ্ছে 20 মিনিট 30 মিনিট খেলার পরে কিন্তু লেটেন্সির দেখা পাবেন। সো এই জিনিসটা মাথায় রেখে আপনারা কিনবেন যারা গেমার আছেন। সো এটার গেমের কোয়ালিটি বা হচ্ছে গেমের পারফরমেন্স অতটাও ভালো না। তো 13,000 টাকা দিয়ে কিন্তু আমরা একটা গেমিং ফোন আশা করতেও পারি না। এছাড়াও ডে টু ডে বা রেগুলার কাজ বাজ কিন্তু খুব ইজিলি চালাই নেওয়া যায়। সো ওই ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ধরনের পেইন পাবেন না। সো এই ক্ষেত্রে কিন্তু স্মুথলি রান হবে এই ফোনটা। এই ফোনটিতে থাকতেছে 5000 মিলি এম্পিয়ারের ব্যাটারি, যা দিয়ে কিন্তু আপনারা একদিনের উপরে খুব ইজিলি এই ফোনটাকে রান করতে পারবেন। এছাড়াও এটাকে চার্জ করার জন্য রয়েছে হচ্ছে 10 ওয়াটের চার্জার। এখানে কিন্তু খুব একটা ভালো কিছু Oppo দেয় নাই আপনাদেরকে, এন্ড এখানে কিন্তু একটু মাইক্রো ইউএসবিও দিয়ে দিছে। সো এই ক্ষেত্রে কিন্তু টাইপ সি ইউজ করলে এন্ড 18 ওয়াটের একটা চার্জার ইউজ করলে আমাদের জন্য আরো বেশি বেটার হতো। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলতে হয় তাহলে অলমোস্ট আপনারা 1 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি একদম নর্মাল রেগুলার ইউজ করেন। আর যারা হচ্ছে একদম হেভি ইউজার আছেন তারা কিন্তু 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। এই ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে পাবেন হচ্ছে দুইটা কালারে, একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে নেভি ব্লু। সো আমার হাতের এই ফোনটা কিন্তু হচ্ছে নেভি ব্লু এন্ড গোল্ড কালারের একটা ফোন আছে, ওটা দেখতে খুব একটা সুন্দর না, এন্ড আমার কাছে পার্সোনালি এই কালারটাই সব থেকে বেশি ভালো মনে হয়েছে। আপনারা যদি রাইট সাইডে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন হচ্ছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার একুরেসি আমি বলবো ঠিকঠাকই আছে এন্ড আনলক টাইমও মোটামুটি ভালো ছিল। বাট প্রবলেম হচ্ছে এটা কিন্তু অনেক বেশি হার্ড। সো অনেক জোরে প্রেস করা লাগে তারপর ফোনটা আনলক হয় পাওয়ার বাটনের ক্ষেত্রে। বাট হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওটা কিন্তু মোটামুটি ফাস্টই বলা চলে। তো এবার যদি বলি ফোনটা কারা কিনবেন এন্ড এই ফোনে কি কি ভালো ছিল এন্ড কি কি খারাপ ছিল, সো ফার্স্টে বলতে হয় হচ্ছে এই ফোনের ভালো দিক। যারা বেসিক্যালি চান Oppo, Vivo বা Samsung এর কোনো ফোন কিনতে এন্ড সেটা হবে হচ্ছে পারফরমেন্স সেন্ট্রিক, কোনো ক্যামেরা বা হচ্ছে আদার্স জিনিসপত্র আপনার খুব একটা ভালো লাগবে না, তাদের ক্ষেত্রে এই ফোনটা খুবই ভালো হবে। কারণ এটাতে যে প্রসেসর ইউজ করছে এন্ড র্যাম ম্যানেজমেন্টটাও কিন্তু খুব ভালোভাবেই করছে। সো সেই ক্ষেত্রে বলা যায় এখানে পারফরমেন্স কিন্তু আপনারা বেটার পাচ্ছেন। এন্ড সেই সাথে প্রবলেমগুলো হচ্ছে এই ফোনের ডিজাইনও অতটা সুন্দর না এন্ড ক্যামেরার কোয়ালিটিও কিন্তু খুব একটা ভালো না। এছাড়াও কিন্তু চার্জ দিতে অনেক বেশি টাইম লাগবে। এখন আপনি চিন্তা করেন যে আপনার কোন জিনিসটা লাগবে, ভালো ক্যামেরা নাকি ভালো একটা সার্ভিস বা হচ্ছে ভালো পারফরমেন্স। সো আপনার যে জিনিসটা প্রয়োজন আপনি সেই জিনিস অনুযায়ী কোনো একটা ফোন পারচেস করতে পারেন। এন্ড অবশ্যই আপনি কমেন্ট করে জানাইতে পারেন আমাদের এই ভিডিওটা কেমন লাগছে, এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।